বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীর গুলিস্তানে জামাতের মিছিলে বিএনপির ব্যাপক হামলা, আহত অন্তত ২০ জন, আশঙ্কাজনক ৩। রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামাত ইসলামের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বড় ধরনের হামলা করেছে বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজরা। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে জামাত। আজ এই হামলার ঘটনা ঘটে। হামলায় জামাত ইসলামের অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে নামতেই ব্যবসায়ী এবং জামাতের নেতাকর্মীদের উপর এই হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এরপর জানাবো, গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু। গণভোট বাস্তবায়ন এবং কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা রোডম্যাপ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৬ জুলাই থেকে ৬৪ জেলার ১০০টি উপজেলা এবং পৌরসভায় এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এদিকে এদেশে এক পীরের যত মুরিদ আছে, পুরো জামাত মিলেও এত লোক নেই, বললেন বিএনপি নেতা, সাবেক আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান এমপি। এদেশে এক পীরের যত মুরিদ রয়েছে, পুরো দেশ মিলেও জামাতের এত লোক নেই। আজ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির নেতা ফজা পাগলা ওরফে ফজলুর রহমান। জানাবো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় এত মানুষ দেখে বিস্মিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রাত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় লাখ লাখ কোটি কোটি মানুষকে কাঁদতে দেখে বিস্মিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এত মানুষ তাকে ভালোবাসে, এত মানুষ তার জন্য কেঁদেছে, আমি দেখে বিস্মিত হয়েছি। আর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এমন কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, সৌদির প্রতিনিধি দলকে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি বার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধি দলের জন্য সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, যা ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে। আজ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সৌদি আরবের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিদেশি প্রতিনিধিদেরও পৃথক পৃথক আয়াত শোনানো হয়। ১৩ নম্বর আয়াতে বদর যুদ্ধের প্রসঙ্গে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে, ইমানদার এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘর্ষ, আল্লাহর সাহায্যে মুমিনদের বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে। তার মানে তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন রয়েছে, যারা বদরে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল, অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখেছিল কাফের মুমিনদের দ্বিগুণ, কিন্তু ফলাফল প্রমাণ করল যে আল্লাহ তার বিজয় এবং সাহায্য দিয়ে যাকে ইচ্ছা তাকে সহায়তা দান করেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এরই মাঝে বড় ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে, অর্থাৎ সৌদি আরবকে দেখিয়ে দিল যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কাফের এবং মুসলিমদের মধ্যে যে যুদ্ধের বর্ণনা করেছেন, সেই যুদ্ধে আসলে ইরান হয়তো সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারাই শেষ পর্যন্ত বিজয় হয়েছে। আর সৌদি আরবকে এই কথাটি আবারও স্মরণ করিয়ে দিল ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গুলিস্তানে জামাতের মিছিলে হামলা,
আহত 15, আশঙ্কাজনক 3। রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামাত ইসলামের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বড় ধরনের হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। এজন্য বিএনপিকে দায়ী করেছে জামাতাস। এই হামলায় জামাতের 15 থেকে 20 জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত 3 জামাতের কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মহানগর দক্ষিণ জামাতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন। তিনি বলেন, বিএনপির লোকজন দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটের নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামাত ইসলামের স্থানীয় নেতারা। আজ বিকেলে স্থানীয় জামাত ইসলামের ফুলবাড়িয়ায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আহ্বান করে সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তাদের উপর বিএনপির লোকজন ও চাঁদাবাজ গ্রুপ আতর্কিত হামলা চালায়। এতে অন্তত 20 জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়েও কয়েকগুণ বেশি গতিতে আক্রমণ করেছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির যে সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ তারা আসলে যেভাবে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আব্দুস সাত্তার সুমন আরও জানিয়েছেন যে হামলায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু মামুন, কমিশনার 34 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ডালিম, মনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক, জুয়েল সহ শতাধিক লোক অস্ত্র, চুরি, হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে অংশগ্রহণ করে। বংশাল থানার এসআই সৈকত হোসেন জানান যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় কেউ এখন পর্যন্ত আটক হয়নি বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা সোমবার। গণভোট বাস্তবায়ন কর্মসূচি এবং সীমান্ত সুরক্ষা দাবিতে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা রোডম্যাপ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী সোমবার 6 জুলাই থেকে 64 জেলার 100টি উপজেলা এবং পৌরসভায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই কর্মসূচির ঘোষণা করেছেন। লিখিত বক্তব্যে তিনি জানান যে ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা নিয়ে। আমাদের কাছে যে প্রত্যাশা করেছিল দেশের জনগণ, সেই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর বলে জানান সার্জিস আলম। তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আমাদেরকে এই অগ্রযাত্রা করে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে এই ধরনের কার্যক্রম যে বাংলাদেশে চলমান রয়েছে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে সার্জিস আলম নিশ্চিত করেছেন। সার্জিস আলমের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যেভাবে আসলে কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তাই সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের ইতিমধ্যে সবাইকে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তাই এনসিপির পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এদেশে এক পীরের যত মুরিদ আছে জামাতের পুরো জামাত মিলেও তত লোক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম যে এত বাড়াবাড়ি করে এই বাড়াবাড়ির ফল ভালো হবে না। তিনি আরও জানান যে জামাতকে এদেশের কোনো মানুষ আর ভোট দেয়নি। এদেশের প্রতিটি মানুষ বিএনপিকে ভোট দিয়ে প্রমাণিত করেছে যে তারা জামাত যে একটি রাজাকার দল, তাদেরকে আর কখনো বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বিষয়টি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে যে জামাত ইসলাম তারা নাকি সারা দেশ জুড়ে যে কয়জন কর্মী সমর্থক জোগাড় করেছে এর থেকে অনেক বড় বড় পীরের আরও বেশি মুরিদ রয়েছে। তারা যদি নির্বাচনে দাঁড়াতো তাহলে হয়তো জামাতের থেকে বেশি ভোট পেত, এমন কথাই জানিয়েছে বিএনপির এই ফজা পাগলা অর্থাৎ ফজলুর রহমান এমপি। আজ তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তার এই মন্তব্য শোনার পর সবাই হাসিতে ফেটে পড়ে, কারণ জামাত ইসলামের সংগঠন পুরো বাংলাদেশে রয়েছে। তার মতো একজন বিতর্কিত নেতার কথা অতীতে তিনি
মুক্তিযোদ্ধার কথা বলে সংসদে স্পিকারের কাছে তিনি হ্যারাসমেন্ট হয়েছিলেন। এখন তিনি আবার একইভাবে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানোর যে ধরনের উগ্র সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এতে নির্ঘাত বোঝা যায় যে ফজলুর রহমান তিনি যে আওয়ামী লীগের একজন দালাল ছিলেন, এখনও সেই আওয়ামী লীগের দালালে তিনি পরিণত হয়ে রয়েছেন। সুতরাং তার মতো একজন আওয়ামী দালালের কাছ থেকে জামাত ইসলাম কি শিখবে না শিখবে সেটি জামাত ইসলামই ভালো জানে। কারণ জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ভারতের উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদীদের কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। খুবই গুরুতরভাবে এই ফজা পাগলার কার্যক্রমে বিস্মিত হয়েছে পুরো বাংলাদেশের মানুষ। আসলে ফজা পাগলার মতো ব্যক্তিরাই তারা জামাত ইসলামের বিরুদ্ধে এত বড় বড় কথা বললেও প্রকৃতপক্ষে এত দীর্ঘদিন ধরে তারা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। অথচ এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিল বাংলাদেশ জামাত ইসলাম এবং সমন্বয়করা। এই আন্দোলনের সময় বিএনপির কোনো নেতাকে আসলে লিড দিতে দেখা যায়নি। পাশাপাশি যখন তারা দেখতে পেল যে এই আন্দোলনের সঙ্গে আসলে ছাত্ররা আন্দোলন সংগ্রামে এগিয়ে যাচ্ছে, তখন মূল বিষয়গুলো বিএনপি তখনই ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছে। তার আগে কিন্তু তারা একটিবারের জন্য শিক্ষার্থীদের কোনোভাবেই আসলে সুযোগ দেয়নি। খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে বিস্মিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও মন্তব্য করে জানিয়েছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্ররা তিনি বলেন, আমি মনে করেছিলাম হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি মানুষের কোনো সমর্থন নেই, কিন্তু এখন আমি দেখে বিস্মিত হচ্ছি। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আসলে যেভাবে কার্যক্রম চালিয়েছিলেন তার বিরুদ্ধে এত মানুষ রাস্তায় নেমেছিল। তাই মনে করেছিলাম যে ইরানিরা হয়তো তাকে কখনোই ভালোবাসে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র তারা এখন বুঝতে পারছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি মানুষের আবেগ কতটা। ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন যে যদি এই বিষয়গুলো আমি আগে থাকতে উপলব্ধি করতে পারতাম তাহলে হয়তো তাদের সঙ্গে যুদ্ধে এত রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। তাই বিষয়গুলো নিয়ে আমি খুবই আশাহত হয়েছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার জন্য মানুষ কতটা কার্যক্রম চালাচ্ছে, তাকে কত ভালোবাসে এবং এত মানুষ যে তাকে ভালোবেসে রাস্তায় নেমে এসেছে সেটি দেখে আমি বিস্মিত হয়েছি বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।